তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর ফাইনাল পরীক্ষার অঙ্ক প্রশ্নপত্র, ক্লাস 9 থার্ড ইউনিট টেস্টের দেখো অঙ্ক প্রশ্ন, এই প্রশ্নগুলোই রয়েছে, এগুলো আমরা সব সলভ করব। ওকে, তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে ক্লাস 9 অর্থাৎ নবম শ্রেণীতে অঙ্কে নাম্বার থাকবে 90, সময় থাকবে 3 ঘন্টা 15 মিনিট। এবার একের প্রশ্ন দেখো 14টি এমসিকিউ থাকবে এখানে। একের 1 নম্বর বলেছে দেখো 2x স্কোয়ার প্লাস 5x প্লাস 6 ইকুয়ালস টু 2x মাইনাস a ইন্টু বলেছে দেখো x মাইনাস 2 একটি অভেদ হলে p এর মান কত হবে। তোমাদের কিন্তু অনেকগুলো আমি কোশ্চেন সেট দিয়েছি, সেগুলো কিন্তু অবশ্যই ফলো করবে। অনেকে কমেন্টে লিখছো যে প্রচুর কমন এসছে এবং অনেক ভালো পরীক্ষা দিচ্ছ, এটা অনেকের লাস্ট পরীক্ষা, অনেকের আবার এখন শুরু হচ্ছে, তো অবশ্যই খুব ভালো করে কিন্তু অঙ্ক পরীক্ষাগুলো দিবে আর টোটাল মডেল সেট কোশ্চেনগুলো কিন্তু কভার করবে। তো দেখো এটার উত্তর হবে -7। কীভাবে হচ্ছে দেখো, এক্ষেত্রে 2x প্লাস px প্লাস 6 ইকুয়ালস টু লিখবো দেখো 2x মাইনাস a আর x মাইনাস 2। এইবার আমরা 2x স্কোয়ার এই যে পার্টটা রয়েছে দেখো সেকেন্ড পার্টটা, এটাকে জাস্ট গুণ করবো, 2x এর সাথে এটা গুণ করলে 2x স্কোয়ার হয়ে যাবে। দেখো এখানে দেখো 2x স্কোয়ার লিখলাম, আর এই দেখো 2x এর সাথে 2 গুণ করলে 4x হবে, -4x লিখলাম, আর এদিকে দেখো এর সাথে -ax হবে, আর এর সাথে এই -2 গুণ করলে দেখো 2a হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস প্লাস ফর্ম করে দিলাম। এবার উভয় দিকে 2x স্কোয়ার কমন কেটে দিলাম, তাহলে এখানে px প্লাস 6 থেকে যাচ্ছে, আর এই পোর্শন থেকে এক্সটাকে কমন নিলে আমার কী থাকছে দেখো 4 প্লাস a থাকছে। এবার এক্স আর এইটাকে আমাদের সিমিলার করতে হবে, তো সিমিলার করলাম, এবং এই 6-এর সাথে আমাদের দেখো 2a সিমিলার করতে হবে, সিমিলার করলাম 6-এর সাথে, 2a ইকুয়ালস টু 6 আসছে, তো a ইকুয়ালস টু আসছে 3। একই রকমভাবে পি এর সাথে এই পার্টটাকে আমরা সিমিলার করার পরে দেখো আমাদের পি এর মান আসছে -7। বাস এই হলো ম্যাথামেটিক্স, খুব ইজি ম্যাথামেটিক্স। পরীক্ষার আগে আমি খুব তাড়াতাড়ি সেটগুলো কমপ্লিট করব। 2 নম্বর দেখো x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস k সংখ্যা মানটি x প্লাস 2 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত হবে। তো এখানে ডাইরেক্ট বলে দেওয়া যেতে পারে যে x এর মানটা কত হবে, দেখো x প্লাস 2 এটা ইকুয়ালস টু 0 সাথে ইকুইভ্যালেন্ট করলে x ইকুয়ালস টু -2 আসছে। এই -2 পার্টটাকে জাস্ট এর মধ্যে বসিয়ে দেবো, দিলে পরে আমাদের এখান থেকে k এর মান বেরিয়ে যাবে। চলো পরীক্ষার টাইম খুব তাড়াতাড়ি সলিউশনগুলো দেখে নাও। দেখো এইভাবেই কিন্তু করলাম যে f(x) ইকুয়ালস টু x³ প্লাস 6x² প্লাস 4x প্লাস k। তো দেখো -2 এর কিউব লিখলাম, আর এদিকে দেখো 6 ইন্টু যেখানে যেখানে x আছে মান বসিয়ে দিলাম, দেওয়ার পর আমাদের দেখো k এর মান বেরিয়ে গেল -8। এরপরে আরেকটা অঙ্ক রয়েছে 3 নম্বর, দেখো 8 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 64 হলে x ইজ টু y এর মান আমাদের কত বের করতে হবে। এই হলো অঙ্কটা। দেখো 8 টু দি পাওয়ার x ইকুয়ালস টু কি আছে 64 টু দি পাওয়ার y। একদম সিম্পলভাবে চিন্তা করো, 8 মানে কি 3টা 2 অর্থাৎ 2 টু দি পাওয়ার 3x হবে, আর এদিকে 64 মানে কি 64 মানে 2 টু দি পাওয়ার 6 হয়, 2 টু দি পাওয়ার 6y আমরা লিখলাম। তো 2 টু পার্ট প্লাস সিমিলার, তো সিমিলার পার্ট কাটলে শুধুমাত্র 3x ইকুয়ালস টু আমাদের কি আসবে 6y। এবার দেখো x এর নিচে y নিয়ে চলে আসো, আর এদিকে 6 এর নিচে চলে নিয়ে আসো 3, তো কাটাকাটিগুলো পড়বে 2, নিচে হবে 1, অর্থাৎ 2:1 হবে আমাদের সঠিক উত্তর। তো এই অঙ্কগুলোই রয়েছে। তো আমি এর আগের সেটগুলোতে কিন্তু টোটাল সলিউশন একদম করে বুঝিয়ে দিয়েছি, কিন্তু তোমাদের যেহেতু পরীক্ষা দিতে যাবে খুব তাড়াতাড়ি একটি সেট প্র্যাকটিসের জন্য অনেকে চাইলে, তো আমি করে দিলাম, দেখে নাও। তো আমাদের দেখো 2:1 আসছে। আর এরপরে ক্লাস 10-এ তোমরা উঠে যাবে কিছুদিনের মধ্যে। তো আমি ক্লাস 10-এর জন্য একটু টপার ব্যাচ খুলেছি, নিচে দেখো একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে। যারা যারা অনলাইনে আমার কাছে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক করবে খুব সহজ পদ্ধতিতে, এবং যাদের টার্গেট ফুল অন ফুল, বা যারা অঙ্কে খুব উইক, বা যারা টার্গেট করতেছে মাধ্যমিক স্টার বা লেটার মার্কস বা তার থেকেও বেশি, তারা অবশ্যই কিন্তু জয়েন হয়ে যাও। আমি একদম ফুল অর্থাৎ 300 কভার করার চেষ্টা করবো মাধ্যমিকে। ওকে, চলো নিচে দেখো গ্রুপের লিঙ্ক রয়েছে, যুক্ত হয়ে যাও। আমি খুব তাড়াতাড়ি তোমাদের পরীক্ষা শেষ হোক, তারপরে আমি তোমাদের অনলাইনে একটা ব্যাচ পড়াবো, এবং খুবই সামান্য একটা ফিস নেবো, যেটা সবাই কমপ্লিট করতে পারবে। ওকে, এবার 4 নম্বর অঙ্ক দেখো -3/2, 0 এবং 0, -2 বিন্দু যুগলগুলির মধ্যে দূরত্ব হবে। তো এই ক্ষেত্রে আমাদের ডিস্টেন্সের ফর্মুলা ইউজ করতে হবে। তো দেখো এখানে আমরা করলাম, একদম ইজি ম্যাথামেটিক্স, কিছু নেই। তো এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, বি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, এবং এ এবং বি দুটোকে দেখো আমি একদম অঙ্কগুলো ডিটেলস সলভ করে দিলাম, কারণ পরীক্ষার আগে, কারণ আমি যদি এখন টোটাল বুঝাই হয়তো অনেকটা টাইম চলে যাবে, তো তোমরা জাস্ট চোখ বুলিয়ে যাও, একদম সোজা টাইপের। দেখো এ বি ইকুয়ালস টু এরকম আছে, দেখো x1 - x2 হোল স্কোয়ার লিখতে পারি, বা x2 - x1 হোল স্কোয়ার লিখতে পারি, জাস্ট মানগুলো বসিয়ে দিলাম, দেওয়ার পরে দেখো আমাদের চলে আসলো অ্যান্সার 5/2। এবার একটা মোস্ট ইম্পর্টেন্ট ম্যাথমেটিক্স 5 নাম্বার, log 2/3 ইকুয়ালস টু a হলে log 8/27 এর মান কত হবে। একদম ইজি ম্যাথামেটিক্স। দেখো সলিউশন এর আগের সেটগুলোতে এই অঙ্কটা আমি দিয়েছি, এবং খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথামেটিক্স, একদম ইজি ম্যাথামেটিক্স। দেখো এখানে উত্তর হবে a। এরপরে চলে আসছি 6 নম্বর অঙ্কটা। দেখো এখানে 3টা বিন্দু রয়েছে, 3টা বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের বর্গকেন্দ্র। এক্ষেত্রে একটা সিম্পল ট্রিক্স আমরা ইউজ করে থাকি, তাই না। তো এই যদি একটা ত্রিভুজ হয়,
তাহলে এটা ফার্স্ট বিন্দু, সেকেন্ড বিন্দু এবং এটা হচ্ছে সি বিন্দু, 3 নম্বর বিন্দু। তাহলে দেখো প্রথম বিন্দুতে আছে এই সংখ্যাটা, দ্বিতীয় বিন্দুতে আছে এটা, তৃতীয়তে আছে এটা, বাস এই তিনটাকে যোগ করে দাও। দেখো এক্স মাইনাস ওয়াই করো, তারপরে কি হয় এটা, এটাতে অনেকে কনফিউশন ভোগে, কনফিউশন ভোগে কিছুই নেই, এই পার্টটা করে দাও। তো টোটালটা করলে দেখো কাটাকাটি করে আমাদের জাস্ট 0 চলে আসছে। তো ফার্স্ট পয়েন্ট 0 চলে আসছে, সেকেন্ড পয়েন্টও আমাদের একই রকমভাবে করতে হবে। করার পরে দেখো উত্তর হবে আমাদের এই নাম্বার অপশন 0 0। তো কীভাবে করলাম দেখো, এখানে সলিউশনটা করে দেওয়া হলো। জাস্ট চোখ বুলিয়ে নাও পরীক্ষার আগে, যেহেতু সময় কম, চোখ বুলিয়ে নাও আর কনফিডেন্স অ্যারেঞ্জ করো নিজের মধ্যে। ওকে, এরপরে আমরা আসছি 7 নম্বর অঙ্ক, a বাই বি প্লাস বি বাই ইকুয়ালস টু 1 হলে a কিউব প্লাস বি কিউব প্লাস 2 এর মান কত হবে। খুব ইম্পর্টেন্ট, প্রচুর স্কুলে আসছে এই অঙ্কটা। দেখে নাও a বাই বি প্লাস বলছে b বাই এ, তো লসাগু করলে a বাই এ বি হবে, এখানে হবে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু 1। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু এ বি ডিভাইড বাই এ বি ইকুয়ালস টু 1, এটাকে এই এ বিটাকে ওইদিকে নিয়ে গেলে এ বি হয়ে যাবে। তো দেখো এখানে a স্কোয়ার প্লাস মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়ালস টু আসছে 0। এবার ট্রিক্স আমাদের কি খাটাতে হবে, এখানে a কিউব প্লাস বি কিউবের ফর্মুলা ভাঙবো, ভাঙলে পরে আমাদের কী হবে, a প্লাস বি হবে আর a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার হবে। তো a স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এটার মান তো 0, তো 0 বসিয়ে দিলাম। তাহলে দেখো a প্লাস বি ডট 0 ইকুয়াল টু 0 হয়ে যাবে, শুধুমাত্র আমাদের 2টা থেকে যাচ্ছে, অর্থাৎ অ্যান্সার হবে 2। এরপরে নিম্নলিখিত জ্যামিতিক চিত্রগুলির কোনটি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান হবে। ও অপশন আছে দেখো, রম্বস, ট্রাপিজিয়াম, আয়তাকার চিত্র, কোনোটিই নয়। সঠিক উত্তর হবে আয়তাকার চিত্র। এবার 9 নম্বর, একটি আয়তলেখের প্রতিটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমানুপাতে হবে ওই শ্রেণীর মধ্যবিন্দুর সাথে, ওই শ্রেণীর শ্রেণীদৈর্ঘ্যের সাথে, না ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে, না ওই শ্রেণীর ক্রমযোগী পরিসংখ্যার সাথে। সঠিক উত্তর হবে দেখো ওই শ্রেণীর পরিসংখ্যার সাথে সমান হবে। এরপরে একটা ইম্পর্টেন্ট ম্যাথামেটিক্স খুব দিচ্ছে এই অঙ্কটা, দেখে নাও সলিউশনটা করে দিচ্ছে। দেখো 2 টু দি পাওয়ার -1, তারপরে দেখো -1, তারপরে -1, লাস্টে -1 রয়েছে পাওয়ারে। এটা সলিউশনটা খুবই ইজি আর খুব আসছে পরীক্ষায়। তো এটার আলটিমেটলি উত্তর কী আসবে দেখো 2 আসলো। আচ্ছা, তারপরে আমরা আরেকটা অঙ্ক দেখব। এখানে 11 নম্বর, 35 মিটার দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার তারের রিং তৈরি করতে কত লম্বা তার লাগবে। তো এখানে অপশন অনেকগুলো রয়েছে, চলো সলিউশনটা দেখে নাও, পরীক্ষার আগে খুব তাড়াতাড়ি কভার করে এগুলো। 35 মিটার হবে, ওকে দেখে নাও। এরপরে চলে আসছে আমরা পরে আরেকটা অঙ্ক, আয়ত লেখ অঙ্কনের ক্ষেত্রে শ্রেণীসীমানা নেওয়া হয় এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, না এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর, না এক্স অক্ষ ওয়াই অক্ষর মধ্যে, কোনটা হবে, এটা হবে এক্স অক্ষ বরাবর। তারপরে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়ালস টু 11 × 9, এ ও বি ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে কোন মানটা সঠিক হবে। এক্ষেত্রে দেখো আমরা ফর্মুলা ভাঙবো, 10 এবং 1 হবে, কী করে হচ্ছে দেখো, এই যে এই ক্ষেত্রে এভাবে আমরা করতে পারি। এটা আরেকটা ট্রিক্স আমি আরেকটা ভিডিওতে দেখিয়েছিলাম, খুব সহজভাবে করা যায়, ওটাও করলেও হবে বা এইভাবেও করতে পারো। দেখে নাও অঙ্কটা, পরীক্ষার আগের সময় খুব কম। ভাগনা করে নিচে যে সংখ্যাটি দশমিক বিস্তার সসীম হবে তা হচ্ছে কোনটা, এই দেখে নাও প্রশ্নগুলো, অপশনগুলো। এইবার দেখো আমরা 16/125 লিখবো, কারণটা হচ্ছে কি এক্ষেত্রে মৌলিক সংখ্যার একটা ব্যাপার থাকবে সসীম দশমিক সংখ্যার ক্ষেত্রে। এই দেখো সলিউশনের যুক্তি। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্ন। পরীক্ষার আগে আমি সেটগুলো জাস্ট দেখিয়ে দিচ্ছি তোমাদের, ডিটেলস করতে গেলে অনেক বড় হয়ে যাবে ভিডিও, সময় খুব কম তোমাদের হাতে পরীক্ষার টাইম। তো দেখো এই হলো সলিউশনটা, খুব ইম্পর্টেন্ট আর খুব দিচ্ছে প্রশ্নটা। নেক্সট চলে আসছি পরের প্রশ্ন, 20%, 10% এবং 5% পরপর ছাড়ের সমতুল্য ছাড় হিসাব করে লিখি। তো এই হলো সলিউশনটা। ওকে, চলে আসছে 3 নম্বর, একটি ঘড়ির মিনিটের কাঁটার দৈর্ঘ্য 7 সেমি, 90 ডিগ্রি কোণ ঘুরতে মিনিটের কাঁটা কত ঘুরবে। তো দেখো এই যে হলো সলিউশনটা। ওকে, ভিডিও পজ করো আর দেখো একটু, জাস্ট চোখ বুলিয়ে নাও। তোমাদের প্রিপারেশন অনেক ভালো, তোমরা SMS করে অনেকে বলছো অনেক ভালো ভালো পরীক্ষা দিচ্ছ, তো অবশ্যই আরও ভালো হোক অঙ্ক পরীক্ষা। সবাই ইতিমধ্যে সবগুলো সেট কমপ্লিট করেছো, তো লাস্ট একটা সেট ডিমান্ড করেছিলে, তো আমি করলাম। সময় থাকলে হয়তো এই সেটটা আমি পূর্ণরূপে বুঝিয়ে দিতাম অ্যানালাইসিস করে অন্যান্য সেটের মতো, কিন্তু তোমাদের যেহেতু সময় হাতে কম, ভিডিও শ্যুট করতে অনেক টাইম চলে যাবে, তো আমি শুধুমাত্র সলিউশন দিচ্ছি, দেখে নাও, ভিডিও পজ করে দেখো। ওকে, চলে আসছে নেক্সট প্রশ্নতে 5 নম্বর, দেখো 1386 বর্গমিটার কী বলেছে একটি বৃত্তের ক্ষেত্রফল, ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে। সলিউশনটা দেখো, এই ধরনের প্রশ্ন দিচ্ছে খুব এবার। তবে অবশ্যই আমার যে আরও 4টে বা 5টা সেট দেওয়া হয়েছে অঙ্কের, ওগুলো দেখবে কিন্তু। হ্যাঁ, এই অঙ্কটা খুব দিচ্ছে। দেখো আমার দিদি অরুণা মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো, অরুণ মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন তবে ওই ছাতার ধার্য মূল্য কত হবে। খুবই ইম্পর্টেন্ট, এই অঙ্কটা খুব দিচ্ছে, দেখে নাও। সলিউশন হয়ে গেল কমপ্লিট। 5 নম্বরের অঙ্ক পাটিগণিতে থাকে। এবার লগারিদমের একটি অঙ্ক 5 নম্বর, আমি এখানে 2 নম্বর করে দিলাম। আমি অনেক অঙ্ক, এই বড় অঙ্কগুলোকে একটু শর্ট করে দিলাম,
এগুলো 5 নাম্বারের হিসাবে আসে। লগার দেবো এই অঙ্কটা 3 নাম্বারে 4 নাম্বার আকারে দিচ্ছে খুব, দেখে দাও অঙ্কর সলিউশন। এবার মানের ঊর্ধ্বক্রমে সাজাও, এই অঙ্কটা খুব দিচ্ছে দেখো। আমি দেখলাম আমার বইভিত্তিক সাজেশন থেকে প্রচুর এবার কমন এসছে, প্রত্যেক বছর বিগত 3, 4, 5 বছর ধরে আমি দেখছি আমার বইভিত্তিক সাজেশন থেকে খুব কমন আসছে। তো আমার যেটা মনে হয় যে আমার বইভিত্তিক সাজেশনগুলো স্কুলে হয়তো নিয়ে যায় স্টুডেন্টগুলো, ওখান থেকে হয়তো স্যারেরা সাজেশন দিচ্ছে বা ওখান থেকে কোশ্চেন করছে। তো বইভিত্তিক সাজেশনগুলো যারা ফলো করছে তারা প্রচুর কমন পাচ্ছে, আর বেশিরভাগ টপার তো বইভিত্তিক সাজেশন পড়েই হচ্ছে। তো বইভিত্তিক সাজেশনগুলো ফলো করবে অবশ্যই। আর ক্লাস 10-এ গিয়ে কিন্তু প্রচুর পড়তে লাগবে, হ্যাঁ, কারণ মাধ্যমিকে একটা ভালো রেজাল্ট করতে হবে, স্টার বা লেটার মার্কস 80% বা 90%-এর মতো। আর আমি তোমাদের সায়েন্স পড়াবো মানে নিশ্চিন্তায় থাকো, সায়েন্স আমি ফুল 300-ই কভার করব, একদম অ্যানালাইসিস করে বুঝাবো। পরীক্ষায় যদি কোনো প্রশ্ন কমন নাও আসে তাও বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে এবং ফুল পাবে। হ্যাঁ, এটা ঠিক যে আমার প্রচুর স্টুডেন্ট অফলাইন ব্যাচগুলোতে প্রচুর ভালো রেজাল্ট করে, 90, যেরকম জীবনবিজ্ঞানে 90, 95, 97 অ্যাভেলেবেল। যারা একদম পিছনে থেকে রোল নাম্বার 40, 50, 60 তারাও পর্যন্ত ওটা তুলে নিতে পারে। যারা হয়তো পাস করতে পারবে না তারাও মোটামুটি লেটার মার্কস পেয়ে যায় এই ক্ষেত্রে সায়েন্স গ্রুপে। আর্টসের গ্রুপেরটা আমি বলবো না, কারণ আমি আর্টস পড়াই না। তো মেনলি ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স 3টা সাবজেক্ট আমি অ্যানালাইসিস করি। আর আমার অ্যানালাইসিসগুলো দেখবা, এর আগেও তোমরা আমার কাছে অ্যানালাইসিস ভিডিও দেখেছো। তো ওর থেকেও বেশি আমি অ্যানালাইসিস করি অফলাইন ব্যাচগুলোতে, কারণ এখানে একটা টাইম পিরিয়ড দেওয়া থাকে, তার মধ্যে আমার কমপ্লিট করতে হয়। এরপরের অঙ্কটা দেখে নাও এটা। তো অবশ্যই যারা যারা আমার কাছে পড়বে অনলাইনে তারা যুক্ত হয়ে যেও। খুবই সামান্য একটা ফিস চার্জ করব, একদম সামান্য। সলিউশন দেখো, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, ইউনিট টেস্ট পরীক্ষা দিয়েছিল, এবার ফাইনাল পরীক্ষাতেও দিচ্ছে বিভিন্ন স্কুলে। আরেকটা অঙ্ক দেখো, এটা একটু টাফ হয়ে যায়, তো সলিউশনটা দেখে নাও। বইয়ের অঙ্ক উদাহরণ থেকে প্রচুর তুলে দিচ্ছে, এবার মাধ্যমিকে তো বইয়ের অঙ্ক প্রচুর তুলে দেয়। এবার আসছে 3-এর অঙ্ক দেখো, এই যে অঙ্কগুলো আছে সংখ্যা রেখা √5 স্থাপন করার সময় √7ও দেয়, এই যে এই অঙ্কগুলো দেখবা। এবার আসছে 4-এর অঙ্ক, আমি খুব তাড়াতাড়ি ভিডিও কমপ্লিট করার চেষ্টা করব, পরীক্ষার টাইম দেখে নাও। কনফিডেন্স, জাস্ট কনফিডেন্সের জন্য দেখো, আর আরও কিন্তু সেট দিয়েছে, ওগুলো খেয়াল করবে। দেখো 6-এর অঙ্ক দিলাম এখান থেকে। আর একটা বিষয়, ভালো একটা জিওমেট্রির বক্স নিয়ে যেও, কারণ অনেক সময় কী করি আমরা পেন্সিল খারাপের জন্য কী করি, ছবিটা ভালো আঁকতে পারি না। একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম ছবি আঁকার চেষ্টা করবে। দেখো এরপরে 8-এর প্রশ্ন দিলাম, এগুলো টাইম থাকলে এগুলো সবই সলিউশন করে দিয়ে দেওয়া যেত, কিন্তু পরীক্ষার টাইম জাস্ট আমার আগের সেটগুলো অবশ্যই খেয়াল করবে কিন্তু। এই দেখো আমি জিওমেট্রির বক্সের কথা কেন বললাম, ভালো একটা জিওমেট্রির বক্সে পেন্সিল এবং স্কেল, কম্পাস এগুলো ভালো রাখবে, কারণ এই যে দেখো এখানে 5 নম্বরের প্রশ্ন হয়, তোমাদের এখানে 4 নম্বর করলাম, 10-এ কিন্তু 5 নম্বরের সম্পাদ্য হয়। দেখো 6 সেমি বাহু বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করো, এই বর্গক্ষেত্রে সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামুদ্রিক অঙ্কন করো যার একটি কোণ 60 ডিগ্রি। তো ছবিটা ভালো করে আঁকবে, হ্যাঁ, এই ধরনের ছবি কিন্তু দিচ্ছে, ত্রিভুজের ছবি বা বর্গক্ষেত্রের ছবি দিতে পারে। জিওমেট্রি বক্সের বিশেষ করে পেন্সিলটা ভালো করে করে নিও, দাগ যেন ডাবল না হয়, ডাবল দাগ হলে পরে খারাপ লাগে দেখতে। আর বেশি মোছামুছি করবে না, একদম ক্লিয়ারভাবে করার চেষ্টা করবে, হ্যাঁ, যেন ফুল পাওয়া যায়। তারপরে আসছে 11 নম্বরে এই যে প্রশ্নটা, এক্সট্রা উপপাদ্যের মধ্যে এই উপপাদ্য যাচ্ছে। এবার 12তে এক্সট্রা উপপাদ্য দুটো দিলাম। এর আগের সেটগুলোতে প্রচুর প্রশ্ন দিয়েছে, সেখান থেকে প্রচুর কমন এসছে। আগের সেটগুলো দেখো প্লেলিস্ট ক্লাস 9-এর প্লেলিস্টে কোশ্চেনগুলো দেওয়া আছে, ভিডিওগুলো শ্যুট করা আছে, অবশ্যই দেখো, ডিটেলস অ্যানালাইসিসও করা আছে। তো পরীক্ষার আগে একটা কনফিডেন্স ভিডিও দরকার ছিল, কমপ্লিট করলাম। মন দিয়ে পরীক্ষা দাও, একটা বেটার রেজাল্ট করো, অন্যান্য পরীক্ষার মতো আশা করি এটাও খুব ভালো হবে তোমাদের বেস্ট অফ লাক জানাই। তো টপার চয়েস দাদার ক্লাসরুম অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করো। আর নিচে দেখো হোয়াটসঅ্যাপে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে নিচে, সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। তোমাদের পরীক্ষা শেষ হোক, আমি খুব তাড়াতাড়ি তোমাদের অনলাইন পড়ানো শুরু করব। ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান এবং অঙ্ক, এই 3টে সাবজেক্ট, মেন তো সায়েন্স হার্ড বলে, তো সেই সায়েন্সের 3টে সাবজেক্ট কিন্তু আমি কভার করব। ওকে, বেস্ট অফ লাক ফর ইয়োর বেস্ট এক্সাম।